নমস্কার, দ্য বাংলা রিপোর্টে সকলকে স্বাগত জানাচ্ছি। বিহার বিধানসভা নির্বাচন নিয়ে রাজনীতির উত্তাপ বাড়ছে। অভিযোগ পাল্টা অভিযোগের গভীরে নতুন করে জুড়ে গেল রাজনৈতিক ব্যক্তিত্বের আক্রমণ। কেন্দ্রীয় নেতৃত্বের অভিযোগের জবাবে তীব্র কটাক্ষ করলেন এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়াইসি। গত সপ্তাহে বিহারে এক জনসভায় প্রধানমন্ত্রীর মন্তব্য বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস ও আরজেডিকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সহায়তার অভিযোগ। এর জবাবে দিল্লি থেকে কড়া বার্তা দিলেন আসাদুদ্দিন ওয়াইসি। তিনি বললেন, আপনি বলছেন বিহারে বাংলাদেশি আছে, কিন্তু বিহারে নেই। আপনার দিল্লিতে একজন বাংলাদেশি আছেন, আপনার বোন শেখ হাসিনা। তাকে বাংলাদেশে ফেরত পাঠান, আর এখানে রাখার কোনো দরকার নেই। এই কটাক্ষের সঙ্গে জড়িয়ে আছে আরও একটি মামলা, বাংলাদেশে অনুপ্রবেশ ও ভোট প্রবাহ সংক্রান্ত অভিযোগ। রাজনীতিবিদদের এই প্রতিতোপ নির্বাচনে আঙ্গিকে কি ভোটকে ভাগ করবে, বিশেষ করে সীমাচল এলাকায় যেখানে জনসংখ্যার সংবেদনশীলতা বেশি, সেটাই এখন প্রশ্ন। বিহার নির্বাচনে আবেগ জোরে চালানো এসব ভাষ্য সাধারণ উদ্দেশ্য হলো ভোটারদের মন গড়া আশঙ্কা উস্কে দিয়ে ভ্যারিয়েবল ভোট ব্লক তৈরি করা। তবে সীমান্ত ভিত্তিক রূপরেখা যদি বাস্তবে প্রয়োগ করা হয়, তখন কূটনৈতিক সম্পর্ক ও মানবাধিকার ইস্যুও জড়াবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক আলোচনার ইতিহাস, উচ্চ পর্যায়ের সম্পর্ক, অনুপ্রবেশ ইস্যু সবকিছুকে নিয়মিতভাবে সমন্বয় করে এগোতে হয়। রাজনৈতিক কটাক্ষ যুদ্ধ ভোট পর্যন্ত সীমাবদ্ধ থাকবে নাকি কূটনৈতিক পর্যায়ে নতুন চাপ তৈরি করবে, সেটাই এখন দেখার বিষয়। সংক্ষেপে, বিহার নির্বাচনী ফ্রেমওয়ার্কে এই বিতর্ক নতুন ইন্ধন যোগ করেছে। রাজনৈতিক ব্যক্তিত্বদের সরাসরি আক্রমণ, কটাক্ষ ও পারস্পরিক অভিযোগ ভোটকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। আজ এখানেই বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে। জয় হিন্দ। অডম মুখার্জি, দ্য বাংলা রিপোর্ট।